সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে রবিবার, তো যেমন প্রত্যেক দিন উঠি সেরকমই ওঠা হয়ে গেছে সকাল সকাল। আজকে সকালে উঠে ঠাকুর ঘরে যা কাজ সেগুলো করে নিয়েছি। তারপরে রান্নাঘরে সব বাড়ি জলখাবারের জোগাড় করে সবাইকে জলখাবার দিয়ে দেওয়া হয়েছে। তো সবার জলখাবার খাওয়া হয়ে গেছে। আর হাজব্যান্ড গেল আজকে কালকে যে কালী পুজো হয়েছে সেখানে নিমন্ত্রণ আছে আজকে প্রসাদ খাওয়ার। তো আমাদেরও ছিল, কিন্তু কালকে যেহেতু মেয়ের পরীক্ষা সেই জন্য আমি আর মেয়ে যেতে পারলাম না। হাজব্যান্ড গেল। এখন চান টান করে টোরে দুপুরে খাওয়ার ব্যাপার, তো সেই জন্য হাজব্যান্ড গেল আর আমি আর মেয়ে ঘরে। তো মেয়েকে বললাম তাহলে তুই চানটা করে নে, আর পিয়াও কাজ করে দিয়ে চলে গেল। বললাম চান টান করে নে। আর এইদিকে ভাতটাও আমার হয়ে গেছে, আর এমনি তরকারিপাতি কিছু রান্না করার নেই। এখানে দেখেছো মেয়ে পড়ছিল, তো মেয়েকে বললাম যা এখন চানটা কর, কারণ ঠান্ডার দিন না, যত বেশি বেলা হবে তত ঠান্ডাটাও বেশি লাগবে। আর মেঘলা মেঘলা করছে একবার করে, আর একবার করে রোদটা করা দিচ্ছে। তো মেয়েকে বললাম সেই জন্য চান করতে, মেয়ে চান করতে ঢুকেছে। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা করে নিয়েছি। কারণ পিয়া যেহেতু কাজ করতে চলে এসেছিলো, নিয়ে পিয়া ঢুকলো আর আমি গ্যাসটা জ্বালিয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর ভাতও হয়ে গেছে, ভাতে প্রেশার কুকারটাও মেজে দিয়ে চলে গেল। এদিকে তরকারিপাতি কিছু করার নেই, তরকারিপাতি সব করা আছে। সেই জন্য দেখলাম আর তরকারিপাতি আমরা দুজনে তো খাবো, তা কালকে ডাল আছে, তরকারি আছে, ফুলকপির তরকারি আছে। এক ডিম টিম কিছু করে নিতে হবে, ডিমটা অমলেট কিছু করে নেবো এখন দেখি। তো এখন যখন খাবো তার আগে আগে ওই তরকারিগুলোও গরম করব, আর কি বলে ডিমটাও করে নেবো। তো চলো, দেখলাম যে হাজব্যান্ড তো বেরোলো, এবার তাহলে তোমাদের সামনে আসি। প্রথম বলছিল যাবো না করছিল, তারপরে দেখলো যে না, ঠাকুরের প্রসাদের ব্যাপার, অল্প স্বল্প যেটুকুই খাবো যাই। তো হাজব্যান্ড গেছে, তো চলো এখন যাওয়া যাক। আর আমিও জলখাবার সেরকম কিছু খাইনি, মেয়েকে বললাম সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো। কারণ চা বিস্কুট খেয়েছি, আর জলখাবারে এমনি কিছু খাইনি। আর মেয়ে ওই দুধ চিড়ে কলা এগুলো খেয়েছে, হাজব্যান্ডকেও দিয়েছিলাম দুধ চিড়ে কলা। আর আমি আবার চিড়েটা কাঁচা চিড়ে খেলেই আমার অম্বল হয়ে যায়, সেই জন্য আমি ওই দুধ চিড়ে কলা এরকম খেতে পারি না, খেলেই অম্বল হয়ে যায়। সেই জন্য ওদেরকে দিলাম, আর আমি ওই চা বিস্কুট খেয়েছি। বললাম তুই চান টান করে নে, নিয়ে একটু পড়াশোনা নেব, তারপর তোকে আমি এই তরকারিগুলো গরম করে নেবো, ডিপটাও করে নেবো, নিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো। তো চল এখন রান্নাঘরে যাওয়া যায়। দেখো বন্ধুরা, মেয়ের তো চান হয়ে গেছে, আর আমার ওইদিকে তরকারিগুলো সব গরম করা হয়ে গেছে, আর ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম। তো এবার খাওয়া দাওয়া করবো, 1:30 বাজতেই এলো। তো চলো, 1:20 বাজে। তো কারণ নাহলে এমনিতেই জলখাবার খাইনি, খিদেও পাচ্ছে, আর তারপরে ভাতটা নাহলে ঠান্ডা বরফ হয়ে যাবে। সেই জন্য দেখলাম যে জলখাবার তো খাইনি, তো দুপুরের খাওয়াটাই তাড়াতাড়ি খেয়ে নিই। আর 1:30 তো বাজতেই এলো। চল ঝটপট দেখিয়ে দিই কী কী আছে আজকে খাবারে। এই দেখো, কালকে যে মুগের ডাল করেছিলাম সেটাও রয়ে গেছে। আর এখানে ফুলকপি আলুর তরকারি পরশুদিন বানিয়েছিলাম সেটাও আছে। আর এই যে এখানে 2টো ডিমের অমলেট করে নিয়েছি। আর এই যে ভাত। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে বাইরে কাপড় জামা মেলাছে সেগুলো তুলে আনবো। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, গ্যাস ট্যাস এইমাত্র পরিষ্কার করে এখন এই দিকের উঠানে চলে এসেছি। এখন কাপড় জামাগুলো তুলে নিই, কারণ রোদ নেই এক ফোঁটাও, ছাদেও রোদ নেই আর এইদিকেও রোদ নেই। মনে হয় না শুকিয়েছে, দেখি। যদিও আমার নাইটিটা শুকাবে, হাজব্যান্ডের জামাটা শুকাবে হয়েছে, হাজব্যান্ডের ইনারটা কাঁচা হয়েছে। তাহলে দেখায়। এই দেখো, আজকে বেশি কাপড় জামা নেই। তো চলো
এই যে ইনারটা শুকায়নি দেখেই বোঝা যাচ্ছে, দেখেছো ভিজে হয়ে আছে, রোদ নেই তো সেরকম, তো শুকাবে কি। তো চলো এখন তুলে নিয়ে বারান্দায় দিয়ে দিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যের সময় তোমাদের সামনে চলে এলাম। আর এদিকে সন্ধে জ্বালা হয়ে গেছে, হাজব্যান্ড সন্ধে জ্বালার আগেই চলে এসছে। ওই যে কালী পুজোর নিমন্ত্রণতে গেছিলো, তো সেখান থেকে চলে এসছে, আর সেখান থেকে আবার প্রসাদও দিয়ে পাঠিয়েছে। তো মেয়ের তো প্রসাদ খাওয়া হয়েও গেছে, আমার এখনও হয়নি। তো চলো কি কি দিয়ে পাঠিয়েছে তোমাদের দেখিয়ে দিই, তারপরে আমিও প্রসাদটা খাবো। প্রসাদটা খেয়ে তারপরে আটা মাখবো। রাতে রুটির জন্য আটা মাখতে হবে। আর হাজব্যান্ড তো খেয়ে দিয়ে এসছে, দুপুরেও এমনি গিয়ে ফল প্রসাদ টসাদ খেয়েছে, তারপর তো দুপুরে খাওয়ার খেয়ে দিয়ে তারপরে সন্ধ্যের আগে আগে ফিরেছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী আছে প্রসাদে। এ দেখো এখানে সব গোটা ফল আছে, ফল প্রসাদ। তো আর এখানে আছে যে লুচি, মিষ্টি, প্যাড়া, মন্ডা, নারকেল টারকেল সব কিছু আছে, সুজি সব কিছু এর মধ্যে আছে। মেয়ে খেয়ে নিয়েছে, এবার বাকি আমার জন্য রাখা আছে। আর এই টিফিন বাটিটার মধ্যে এই যে বলির প্রসাদ আছে। হ্যাঁ, এটা রান্না করে দিয়েছে, হ্যাঁ রান্না করে ছিল আজকে, সেটা দিয়ে পাঠিয়েছে। আর কাঁচাও কিছুটা দিয়ে পাঠিয়েছে, সেটা ফ্রিজে রেখে দিয়েছে। আর মেয়ে বললো এটা রাতে খাবে, সেই জন্য বাইরেই রেখে দিলাম। তো চলো এখন এই যে এই প্রসাদগুলো খেয়ে নিই আমি। হ্যাঁ, বাইরে রেখে দেওয়া হবে না, নষ্ট হয়ে যাবে, সেই জন্য গোটা ফলগুলো আর রাতেরবেলা খাবো না। হ্যাঁ, যে লুচি সুজি এগুলো মিষ্টি যেগুলো আছে এগুলো খাই। এ দেখো প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে সব প্রসাদগুলো। তো চলো এখন এটা খেয়ে নিই, আর ফল প্রসাদগুলো এখন খাবো না, যেহেতু গোটা ফল আছে অসুবিধা নেই, এগুলো রেখে দেবো, কালকে তখন খাওয়া যাবে। এখন এই প্রসাদটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, খাওয়ার সব রেডি করে নিয়েছি। ঘুগনি, আর এখানে মা কালকে যে পায়েস পাঠিয়েছিল সেই পায়েসটা গরম করে নিই, ঘুগনিটা গরম করে নিলাম। আর এখানে হটপটের রুটি আছে। তো চলো এখন খেয়ে নিই। আর আমি তো ওই মনে করো প্রসাদটা আছে, মেয়ের খাওয়া হয়ে গেছে, আর বাকি এটা আছে। তো চলো গরম করে নিলাম, এবার এটা দিয়ে রুটি খাবো। চলো খেয়ে নিই এখন। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে মানে গল্প সল্প হচ্ছিল, আর মেয়ে তো পড়াশোনা করছিল এদিকে। তো তারপর মেয়ের পড়াশোনা হলো, আর এখন মেয়ে শুয়ে পড়েছে। এদিকে মশারি খাটানো হয়ে গেছে। তো কারণ কালকে থেকে মেয়ের যেহেতু পরীক্ষা, সেই জন্য সকাল সকাল উঠতেও হবে, খুব সকাল সকাল। হ্যাঁ, কারণ বাসের টাইম, সেই আবার সেই খুব সকাল সকাল উঠে একদম রান্না বান্না শুরু করে ওকে খাইয়ে দাইয়ে পাঠাতে হবে। ফার্স্ট হাফে যেহেতু পরীক্ষা, সেকেন্ড হাফে পরীক্ষা হলে অতটা হয় না। হ্যাঁ, ফার্স্ট হাফে পরীক্ষা মানে খুব সকালে উঠে একটু তো পড়াশোনা না করলে তো হবে না। সেই জন্য বললাম যে শুয়ে পড়, শুয়ে পড়ে ঘুমিয়ে পড়। বলছে ঘুম পাচ্ছে না। আসলে কি এই কদিন একটু দেরি করে মনে করো ঘুমানো হয়েছিল, স্কুল যাওয়ার ব্যাপারটা ছিল না, সেই জন্য ও বলছে ঘুম পাচ্ছে না। দুপুরেও ঘুমায়নি, ও ঘুমায়নি, আমাকেও ঘুমাতে দেয়নি, কিন্তু বলছে ঘুম পাচ্ছে না। আমি বললাম চেষ্টা কর ঘুমিয়ে যাওয়ার, তাহলে দেখবি কাল সকালে না হলে উঠতে পারবি না, না ঘুমালে। তো এখন সেই জন্য এখন ঘাপটি মেরে এখন চুপ করে পড়ে আছে, মানে ঘুমানোর চেষ্টা করছে। তো আজকে তো দেখলে হাজব্যান্ড ওই কালী পুজো দিতে গেছিলো, তো প্রসাদ দিয়েছিল, সেই প্রসাদ দিয়ে আমি রুটি খেলাম, মেয়েও ওই প্রসাদের দিয়ে রুটি খেয়েছে, আর হাজব্যান্ড ঘুগনি দিয়ে খেয়েছে। হ্যাঁ, তো ওইসব খাওয়া হলো। আর এমনি কাঁচাই দিয়েছে, কিন্তু আমি কোনো দিন ওই বলির প্রসাদ রান্না করিনি। হাজব্যান্ড বলছে কালকে হাজব্যান্ড রান্না করবে, তো দেখা যাক। হ্যাঁ, সেই চিন্তায় আছি যে আমি তো কোনো দিন করিনি, আর ওটাতে তো পেঁয়াজ রসুন এইসব দেওয়া যায় না, সেই জন্য আমি খুব চিন্তায় আছি। তো হাজব্যান্ড বলেছে হ্যাঁ হাজব্যান্ড রান্না করবো এটা। তো চলো আর বেশি বকো বকো করবো না, এবার ঘুমিয়ে পড়ি এবার, কারণ সকাল সকাল উঠতেও হবে, আবার হাজব্যান্ডের টিউশনও আছে, আর আমাকে তো উঠে মেয়ের খাওয়ার জোগাড় করতে হবে, আবার এদিকে টিফিনও বানাতে হবে। তো সেই সব করতে হবে, সেই জন্য টাইমের ব্যাপার, একটু দেরি হয়ে গেলে তো হবে না। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।